বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সুমন, বন্যা পরিস্থিতির সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। গতকাল থেকে এই পর্যন্ত আমরা দাঁড়িয়ে টান দেওয়াটা সবচেয়ে বড় সমস্যা, টান দেওয়া যাচ্ছে না। আমাদের এলাকায় যে অবস্থা, সেই এলাকায় যদি আপনাকে চিন্তা করতে হবে যে আমরা দেখেছি এলাকায় প্রতিটা বাড়ি ঘর আসে টান দেওয়াটা, টান কতটা টান দেওয়া টান দেওয়া যাচ্ছে না। বিশেষ করে গাড়ি যেখানে টলা আসে এই ধরনের পরিস্থিতির জন্য তো আসলে কেউ মানে চিন্তা করেনি, কমিয়ে এই ধরনের পরিস্থিতি করেনি। এই জন্য টলার ইস্যুর কারণ আসলে টান দেওয়াটা ব্যাঘাত করছে। কুমিল্লার যে পারিপার্শ্বিক অবস্থা যদি চিন্তা করি, আমরা 10 লক্ষ লোক পানি মধ্যে, বিশেষ করে আমি চট্টগ্রাম রয়েছি এই উপজেলা আমার এলাকাতে শুরু করে আমরা প্রত্যেকটা এলাকাতে দেখেছি 4-5টা এলাকা আসলে রয়েছে টান দেওয়া যাচ্ছে, বিশেষ করে ভিতরের দিকে টান দেওয়া যাচ্ছে না। আর তার সাথে বড় বিষয় হচ্ছে এখানকার যারা ত্রাণ দিতে আসছে তারা সব লোকেশনে জানে না। সেখানে জেলা প্রশাসন জনগণের যে অবস্থা, সেই অবস্থা থেকে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা আসলে ত্রাণ দেওয়াটা কি কঠিন হয়ে উঠেছে। আমি আসলে দুই একদিন সাথে কথা বলার চেষ্টা করবো। যদি তারা বলছেন যে আসলে একটা এলাকায় ত্রাণ বেশিরভাগ এলাকায় আসলে ত্রাণ পাওয়া যায়নি, সেদিক থেকে যদি বলি যে আপনাদের এলাকার কি অবস্থা এখন? আমরা আছি। আজকে আমার বাড়িতে মানে চলে গেছে। আমি উচ্চ বিদ্যালয়ে অবস্থান দিয়েছি। ওখানে প্রায় 60টি পরিবার রয়েছে। প্রায় মানুষ 500-এর উপরে মানুষ এখানে না খেয়ে আছে, শুকনো খাবার খেয়ে কোনো মতে কষ্ট করতে আছে। অনেকের গায়ে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ হচ্ছে, চর্মরোগ দেখা দিয়েছে এবং বিশেষ করে পানি, খাবার বা বিভিন্ন ধরনের সমস্যায় আমরা ভুগতেছি। যেটা বলছেন আসলে আপনাদের এলাকা আসলে কি অবস্থা? খুব করুণ অবস্থা এলাকা। এইভাবে আমরা তো বিগত মুরব্বীর ক্ষেত্রে শুনি 100 বছরে এমন দুর্গতি দেখা যায়নি। আর এখন খাওয়ার সংকট আছে, শোয়ার সংকট আছে, শুকনা খাওয়ার সংকট আছে, বিশুদ্ধ খাওয়ার আছে, মানে অনেকটা সংকটের মধ্যেই আছে মানুষ। ঘর থেকে কোনো কিছু বের করতে পারে না। না, অনেক বেশিরভাগ 98% গড়ে মানুষের সামান নষ্ট করে দিচ্ছে। এখন কি করার, কি করণীয় আছে? এই বিশ্বজুড়ে সহযোগিতা আসতো, যেটা বলছিলেন তারা কোনো শেষ নেই। আমি আপনার প্রত্যেকটা এলাকা আমি দেখছি করে আসলে গ্রাম রয়েছে তা দিতে হয়। একদম সেই দিক থেকে বলি, কুমিল্লার যে আমরা কথা বলেছিলাম বিভিন্ন পর্যায়ে যারা ত্রাণ দেয় এবং বলতে পারি কুমিল্লার যে অবস্থা ভালো নেই। কুমিল্লার বন্যার পরিণতি আসলে বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে, এলাকা আসলে পানি বৃদ্ধি পাচ্ছে। সব কুমিল্লার যে অবস্থা সমস্যা